তিনি বললেন, সাংবাদিকরা চরিত্রহীন, প্রশ্ন তোলেন তাদের যোগ্যতা নিয়ে। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই সম্প্রচার নীতিমালা করা হয়েছে। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন সাংবাদিকরা। দাবি জানান সমাজ কল্যাণ মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। কিন্তু আলোচনা শুরুর পরেই তিনি সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করতে থাকেন। তার দাবি, তার এসব বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোপুরি সমর্থন আছে। সম্প্রতি যে সম্প্রচার নীতিমালা করা হয়েছে গণমাধ্যম নিয়ন্ত্রণে, তা আরো কঠোর হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ঠিক করবে বলি বলে সম্প্রচার নীতি হচ্ছে আগে বলছিল আমি আমরা ছুটি দিলে আমি যদি আরো শাস্তি তুললাম মন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন অংশে অশালীন ভাষাও ব্যবহার করেন। যদিও ওই অনুষ্ঠানে শিশু ও নারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর দাবি, তার মেয়েরই শুধুমাত্র সাংবাদিকতা বিষয়ে জ্ঞান রয়েছে। এক বছর আমার মেয়ে তোমরা তবে মন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান স্থল ছেড়ে যান সাংবাদিকরা। তারা মন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। দায়িত্ববান মন্ত্রীর কাছে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। উনি বলতে বলতে শেষ পর্যন্ত এখানে প্রচুর নারী শিশুরা রয়েছে, তার কোনো সাংবাদিকদের এমন অস্থির ভাবে কথা বলছে যেটা আমি একজন সুস্থ মানুষ হিসেবে সেটা ভাষার প্রকাশ করতে পারি না। এটা সুস্থ বিচার হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উনি সত্য প্রমাণ আমরা সমাজ কল্যাণ মন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে এবং নিঃশর্ত ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের সাংবাদিকরা। তাওজিব হাসান, চ্যানেল 24, সিলেট।